করতে চাই বেসিক্যালি এটা কি আমরা আমাদের ওয়েলফেয়ার জাতীয় একটা ফান্ড তৈরি করবো কোনো বিপদে আপদে অসুবিধাকে হেল্প করার জন্য, আমরা কি এটা নন প্রফিট অর্গানাইজেশন যেহেতু ব্যবসায়িক কিছু অবশ্যই করা যাবে না, বাট আমরা কি অন্য কিছু চিন্তা করতে পারি কি না? যেমন এক্সাম্পল বলি, আমাদের পরিচিত অনেককে দেখেছি আমরা এক জায়গায় ঢাকার বাইরে কোথাও একটা জমি কিনলো সবাই মিলে, সেই ধরনের কিছু করতে আমি জানি না এটা মেম্বারদের উপর, বাট আমার মনে হয় যে আমাদের সবারই বয়স হয়েছে, আমরা সোসাইটিতে একটা কিছু করে যাওয়াটা উচিত। হয়তো ইন্ডিভিজুয়ালি অনেকেই করছে। ফাউন্ডেশন যদি আমরা করি কিছু লাগবে না, বছর শেষে আমাদের একটা রিটার্ন জমা দিতে হবে। ফাউন্ডেশন আন্ডারে তুমি যে কোনো জিনিস করতে পারবা, কিন্তু বছর শেষে ফাউন্ডেশনের জন্য একটা রিটার্ন দিতে হবে, একটা কনস্টিটিউশন থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে। ক্লাব করলে সোশ্যাল অর্গানাইজেশন, ক্লাবের ব্যাপারটা জানি কোনো রেজিস্ট্রেশন লাগে। হ্যাঁ, কিন্তু ফাউন্ডেশন যদি করো, ফাউন্ডেশন হচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশন, কিন্তু একটা বছর শেষে রিটার্ন দিতে হবে, একটা কনস্টিটিউশন থাকতে হবে, একটা বডি থাকতে হবে, এগুলো দিয়া সমস্যাটা অধিদপ্তর রেজিস্ট্রেশন করতে হবে। আমি যতটুকু জানি যে বিষয়টা আমাদের ঐক্যমত দরকার, এটা করার আগে আমাদের বয়স তো মানে চলে গেছে, আস্তে আস্তে সময় পার হয়ে গেছে, যেটা 87 চলে গেছে, আমরা ডিসেন্ডিং স্লোপে চলে আসছি। সবাই ওই যে অবস্থা, যে নটরডেমের যে সময়টা ছিল সেই সময়টা আমাদের নেই, আমাদের বাচ্চা কাচ্চারা সেই সময় পার করছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা কিছু করতে চাই কিনা। নটরডেমের যারা আছে তারা এভরিবডি ইজ বিকাম অ্যাসেট ইন দ্য রেসপেক্টিভ প্লেস। তো ওই জায়গা থেকে আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকটা জায়গায় অঙ্গ সংগঠন অর্গানাইজেশনে আমরা একটা ভাইটাল রোল প্লে করে আসছি এবং সবারই অবশ্য সংগতিও আছে। আমাদের মনের ইচ্ছাটা কি, আমরা কি সেইভাবে সবাই মিলে সমর্থিত করি? আমরা এখানে যারা আসছি আমরা সবাইকে যেভাবে চিনি সেটা হচ্ছে আমার সাথে একে আমার বন্ধু, আমরা ক্লাসমেট, 87-এর ব্যাচ, সেই হিসাবে আমরা এখানে সমবেত হয়েছি, জড়ো হয়েছি। এবং আমাদের সাথে যারা কমিটি আছে কয়েকজন আমরা দেখেছি দিন রাত তারা কি অস্বাভাবিক রকমের পরিশ্রম করেছে, তাদের সমগ্র কাজ ফেলে, নিজস্ব কাজ ফেলে কাজ করছে। আমরা হয়তো অনেকে এসেছি, আসাটাও আমাদের অনেক হয়তো কষ্ট হয়েছে, কিন্তু এর পিছনে যারা কাজ করেছে দিবা রাত্রি ফ্যামিলি রেখেও কাজ করেছে। আমরা একটা অবস্থানে আছি, এখানে 100 জন লোক যদি আমরা ধরো আমাদের যেটা হয় 100 জন লোকে আমরা যদি ইভেন্ট আগে একসাথে করতে চাই কিনা, আমাদের সেই অ্যাবিলিটি আছে, মানসিকতা আছে। অ্যাবিলিটি থাকার মানসিকতা কিন্তু এক জিনিস হয়। মানসিকতা যদি থাকে আমরা সামহাও রাদার উই ক্যান ওভারকাম এনি টাইপ অফ ইভেন্ট চ্যালেঞ্জেস। এখন আমরা এখানে 100 জন আছি, আমাদের সেই এর মধ্যে লিমিটেশন থাকবে, কখনো কিছু নষ্ট হতে পারে, ঠিক মতো করতে গিয়ে কিছু হবে, বিলিভ থাকতে হবে যে হ্যাঁ ওরা করছে, ওদের সাথে আমরা আছি। সেই ক্ষেত্রে কেমন করা যায়? যেমন আমি বলি একটা এক্সাম্পল, যেমন আমাদের এই যে মেঘনা, আমি অনেকের সাথে তখন শেয়ার করেছিলাম যে আমাদের এই যে মেঘনা ব্রিজ আছে, ব্রিজের এখানে যদি আমরা 1 একর বা একটা জায়গা নিই, সেই জায়গায় আমরা একটা রিসোর্ট করলাম, নর্থডেম ব্যাচ 87, ওখানে ক্রুজিং হবে, রিসোর্ট হবে, অফিস থাকবে, আমরা মেনটেনেন্স করবো। এটা ফাউন্ডেশন হোক, ক্লাব হোক, কোন তোলে করলে আমরা সেফার পজিশনে আছি। সেখানে যদি আরো আশেপাশে আমাদের তো বন্ধুবান্ধব, যেহেতু আমরা যেখানেই আছি থাকার পরে আমাদের বন্ধুবান্ধব আছে, কলিগ আছে, সেই জায়গায় আমরা সেই সুবিধাটা নিয়ে কাজ করতে পারবো। মিনিং ইজ দ্যাট আমাদের ইচ্ছা আছে কিনা, গুড উইল ক্যান সার্ভ দি পারপাস, আমাদের সেই সাহস ইচ্ছা আছে কিনা, সেইটা আমাদের আগে এটা একটা। আদারওয়াইজ এখানে আমরা আসছি একদিন দেখাচ্ছে, এরপরে হয়তো দেখাবো না, আবার একবার আসবো, 1,500 টাকা দেওয়া হচ্ছে বললে আসবো, সেটা আমরা চাচ্ছি না। বেসিক্যালি আমরা খুব কাছাকাছি আসতে চাচ্ছি, ইন্টারেক্ট করতে চাচ্ছি, ছেলে মেয়েদের সাথে ইন্টারেক্ট করতে চাচ্ছি, ভাবিদের সাথে ইন্টারেক্ট করতে চাচ্ছি, পরিবারের সাথে ইন্টারেক্ট করতে চাচ্ছি, বিকজ we are the cream of the society. Where we have studied, it has got tremendous value than that of any other college. Non-politician ছিলাম আমাদের এই সমস্ত জায়গায়, so we are becoming asset in our respective area. So আমরা ওই বিষয়গুলিকে একসাথে এনে কে ছোট, কে বড়, কে লম্বা, কে গোলটুপি পড়লো, কে সাহাবি মাজা হবে, হানাফি মাজা হবে, চক্কাটুপি পড়লো, ওগুলি বাদ দিয়ে আমরা সবাইকে বন্ধু হিসাবে আমরা সবাই একসাথে আসতে চাচ্ছি। এটাকে আমরা আসতে পারি?
রাজমহল কি আসতে চাচ্ছ? আমরা সবাই যারা হা হবে, তবে একটা কিছু করবো, আমাকে ডাকো, আমি বলি যে আমি তোমার সাথে, আমার এটা ভালো লাগে। বন্ধু বান্ধবের থেকে বন্ধু বান্ধবের সাথে যে ইন্টারাকশন আছে, যে কথাটা বলা যায় টু ওয়ে, অপরের সাথে তো বলা যায়, যেটা বলা যায় অন্য কারোর সাথে বলা যায় ইভেন ব্যাটার হয়। আমরা সেই জায়গাটায় আচ্ছা, আমরা এখন অ্যাডহক কমিটি বানাবো নাকি একটা কমিটি বানাই, কমিটিটা কি করবো, তারপরে আমরা একটা সেটা আমরা ইমেইলে বা জানিয়ে দিব যে এটা করতে চাচ্ছি, দিদার তো অপশন, আমরা শেয়ার করবো। শেয়ার করার পরে আমরা যখন সবার বলবে ইয়েস ইয়েস করবো, যদি হা হয় মেজরিটি হা হলে আমরা সেটার মধ্যে যাবো। জানবুন ঠিক আছে তবে না, এখন আমি চাইছি যে প্রপোজালগুলো একদম ডেফিনেটলি আসুক। সবাই যে হ্যাঁ বলেছে অর্থাৎ করতে যাচ্ছে, কিন্তু কি করতে যাচ্ছে সেটি একটি কমিটির উপর আমরা আস্থা রেখে দিলাম, কিন্তু ওরা ফাইনাল নিচ্ছে না। ওরা একটা কনক্রিট জায়গায় এসছে এবং সবার সঙ্গে আজকাল তো সব মিডিয়াতে গেছে মত বিনিময় হচ্ছে। মত বিনিময়ের জায়গায় যেমন কিছু কেউ বলবে একটু কি আর্থিক বিষয়, কেউ বলবে নন প্রফিটেবল, এই জায়গাটা একটা চাপ। এই অ্যাডাল কমিটির ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নিলে আমাদের খুব সুবিধা হবে। এই যে এখন প্রস্তাবটা এসছে, এখন এই প্রস্তাবটার মধ্যে কাজটা নামবো আমরা, এটা কমিটির ব্যাপারে কারো আপত্তি আছে? কারো আপত্তি থাকলে যৌক্তিকভাবে হাত তুলতে পারে। এইভাবে প্রশ্ন করছি, সবাই হাত তোলার দরকার নেই। অ্যাডহক কমিটি হবে যারা ভবিষ্যতে কি কমপ্লিট কিছু বলবে, করবে এবং সবার সাথে শেয়ার করবে। এই অ্যাডহক কমিটি করার ব্যাপারে কারো আপত্তি আছে? যদি না থাকে, এই অ্যাডহক কমিটি কয়জন হলে ভালো হয়, এটা প্রথমে আমরা একটা করে শেষ করি। শরীফ, আমি নিচ্ছি পুরো। থ্যাংক ইউ। আমি একটা সাজেশন দিতে পারি। আচ্ছা, বল। প্রতি যেটা ডিভিশন ব্যাচ আছে 1 2 4 5 6 প্রতি ব্যাচের থেকে হয়তো একজন করে আসছে, প্রতিটা গ্রুপ থেকে একজন করে থাকলো প্রতি গ্রুপ থেকে, তাহলে আর ভালো হবে। না না, এখান থেকে আলাদা, কারণ আমরা সব গ্রুপেরই রিপ্রেজেন্টেটিভ আমার মনে হয় সবাই আছে। আমরা এমনিতে গ্রুপটা ভেঙে ফেলেছিলাম, সবকিছু নিয়ে গ্রুপটা ভেঙে ফেলেছি, কিন্তু সেটি করলে কি ভালো হবে? তাহলে বন্ধু যাবে না বলছে। ওকে, মেনে নিয়েছি। আমার মনে হয় কে সময় দিতে পারবে? কে সময় দিতে পারবে? এটা খুব দ্রুত শেষ করতে চাই। আমি আচ্ছা দোস্তরা, নতুন করে কোনো লোকজন সেট করার কি দরকার আছে? কারণ যারা এই ধরনের প্রোগ্রাম পরপর 2 বছর আমাদেরকে উপহার দিতে পারছে, তারাই যথেষ্ট। কি বলো তোমরা? আমার মনে হয় না অবশ্যই নতুন লোকের প্রয়োজন আছে, নতুন লোকের দরকার হবে, তারাই ঠিক করবে। আর এখানে আমার মনে হয় আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার জন্য রেডি আছি। আমাদের করতে অসুবিধা নাই, বাট তোমার ভলান্টিয়ার আছে কিনা যারা এই লাইনে কাজ করেছে, এটা একটু আইডিয়া আছে? আমাদের ভালো আইডিয়া নাই। এইটা একটি সুবিধাজনক কথা। আমার জানা মতে এই যে আইনুল আমাদের পাশে, ও কিন্তু আমাদের স্কুলের বেস্টটাকে অর্গানাইজ করেছে, বেশ এক্সপিরিয়েন্সড। ওকে আমরা চিন্তা করতে পারি যদি সময় দেয়। আর আরেকটা চেহারা আছে, আমি দেখতে পাচ্ছি না, যে হাবিব কি চলে গেছে, তাইলে ও নাই, ওর এই ব্যাপারে বেশ এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, এটা আমি মনে করি যারা কাজ করতে চায় অপশন দেওয়া উচিত। বন্ধুরা, আমি এই কথাটা একদম আসলে এটা নিয়ে এত বেশি কথা বলার কিছু নাই। গত দুটো প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে প্রোগ্রামটা করছে এবং আমার মনে হয় আজকে প্রোগ্রামের প্রথমেই এই প্রোগ্রামের জন্য যারা যারা কাজ করেছে তাদের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা জানি যে কারা কাজ
অলরেডি জীবনের একটা রাউন্ড স্লোপে এসে গেছে। এখন এই শর্ট টাইমের মধ্যে আমরা কিছু করতে পারি, করাটা কি কিছু সোশ্যাল ওয়ার্ক করা, অন্যান্য অ্যাসোসিয়েশন যেরকম করে, মাঝে মাঝে আমাদের এই ফ্যামিলি পরিপ্রেক্ষিত করা, কেউ যদি কোনো সমস্যায় পড়ে তার হেল্প করা, এছাড়াও তো আমাদের কিছু এখন নিজের বন্ডের সাথে এত কিছু না। আমার মনে হয় এটাই যে এই কমিটিটা থ্যাংক ইউ তোমার কাজ করছে, এটাকে ফিক্স করো, এটাই থাকুক। প্রয়োজন মতো কেউ ইন্টারেস্টেড হয়, বা এটাতে তো কোনো চাও কিছু নেই, আমার কিছু পাও না, এমন না যে আমি এটাতে কিছু নিতে পারবো না। দেওয়ার কমিটি দিতে হবে। সো এদেরকে ফিক্স করে ফাইনাল করে ফেলি, এবং পরবর্তীতে আজকে ঠিক করা দরকার নাই যে আমি থাকতে চাই, আমি থাকতে চাই, নেই। পরবর্তীতে যারা ইন্টারেস্টেড এখানে আসবে, আমাদের তো নিজস্ব কোনো অফিসও নাই, তা উই আর ভেরি মানে আমাদের সুযোগ, আমাদের যে কপাল ভালো যে বিভিন্ন অফিসটা আমরা নিজেদের মতো করে ইউজ করতে পারছি, আপাতত সেটাই থাকুক যদি সে এগ্রি করে, এবং আমার মনে হয় না সে নিজে এগ্রি করবে। ওটাকে সেন্টার করে যারা এখানে ইনভলভ আছে তাদেরকে রেখে আমরা আহ্বান করি পরবর্তীতে আপনারা সবাই যারা যারা ইন্টারেস্টেড ওখানে গিয়ে যোগ দেন। আমার মনে হয় এটা নিয়ে এত বেশি কথা বলতে আপনারা আমি একটু বলি স্যার, আপনি তো বলছেন এই বিষয়ে কাজ করেছে কিনা কেউ, ফাউন্ডেশন নিয়ে, ক্লাব নিয়ে? এটা করে দিব আই ক্যান ডু ইট, আমাকে দে আই ক্যান ডু ইট। আসিফ, যদি কারোর এরকম বিষয় না। এক্সপেরিয়েন্স থাকে, দে উইল কাম টু ইউ এন্ড রেজিস্টার দেয়ার নেম। আমি কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে। সরি তো হলো আসসালামু আলাইকুম, আমি শাকিল সালাউদ্দিন বলছি, 87276। আমি ওয়েট 87 ফাউন্ডেশনের সেক্রেটারি। আমাদের যারা 87 ব্যাচ এখানে আছে, যারা ওয়েটে আমরা এটাকে ওয়েটে ঢুকেছি, তাদের দেশে বিদেশে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের একটা ফাউন্ডেশন ফর্ম করা আছে, যেটা সোশ্যাল অ্যাক্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করা, এবং এখানে একটা চ্যাপ্টার, যেটা গ্লোবাল চ্যাপ্টার আসছে, দুটা জায়গায় হচ্ছে। তো আমাদের ফাউন্ডেশনটা আমরা যেটা কাজ করছি সেটা নন প্রফিট অর্গানাইজেশন এবং চ্যারিটেবল ওয়ার্কগুলো আমরা করছি। তো আমাদের একটা যে ফ্রেন্ড বলে গেছিল যে আমরা একটা ল্যান্ড কিনে বা কোনো কিছু করবো, সেক্ষেত্রে কিন্তু একটা প্রফিটেবল অর্গানাইজেশনের ব্যাপার আছে। তো আমরা যদি ডিসাইড করি যে ফাউন্ডেশন করবো বা কীভাবে করতে হবে, সেক্ষেত্রে আমি পরবর্তীতে হেল্প করতে পারবো যদি আমার কাছ থেকে চাওয়া হয়। থ্যাংক ইউ। আমি বলছি যে এটাতে আমার অভিজ্ঞতা যেটা আসছে সেটা হলো, যেমন আমাদের ভাইবোন বলেছিল যে বিভিন্ন গ্রুপ থেকে লোক নেওয়া, আজকে কিন্তু বিভিন্ন গ্রুপ থেকে লোক নিয়ে কাজ হয় না, শুধুমাত্র বিশেষ কয়েকজন লোকে কাজ করে, যেমন আমাদের এই ফ্রেন্ডরা করছে। তো আমার মনে হয় যে এই জন্য যেটা একটা অ্যাডহক কমিটি করে যদি আমাদের সোশ্যাল অ্যাক্টের মাধ্যমেও যদি আমরা এটা রেজিস্ট্রেশন করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি একটা অ্যাডহক কমিটি আমাদের প্রথমত লাগবে। সেই অ্যাডহক কমিটি নাম্বার এবং সব মেম্বারদের সিগনেচার নিয়ে সাবমিট করতে হবে। বাকি যে ফর্মালিটিগুলো আছে আই উইল হেল্প ইউ। থ্যাংক ইউ। এটা বলছে যে যারা কাজ করছে তারা তো আসছে এবং সময় দিচ্ছে, তারা থাকছে, এর বাইরে দুই একজন যারা আগ্রহী, হ্যাঁ, এবং আসলেই উপকার করতে পারবে, তাদের জন্য সরাসরি আসি বা এখানে সব নাম্বারগুলো আছে, ফোন করে যেদিন মিটিং হয় সেদিন সবাই আসবে, এবং সেখান থেকে ঠিক হয়ে যাবে যে আসলে এদের যে কন্ট্রিবিউশন করবার যে ক্ষমতা সেটা কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাবো। আমার মনে হয় যে দরকার আছে। তিনজনের শাকিল থাক, আমি সময় দিতে পারি, তুই সময় দিতে পারবি, এই সময় আইডিয়া আছে? আমি থাকবো না, আমি তোদের সাথে থাকবো, যেখানে মানে সময় দিতে পারি না, মানে আমার তোদের সাথে আছি। আচ্ছা, তিনজনের কমিটি কর, বাট আমি শাকিল থাক, শোন, আমরা 1 মাসের মধ্যে ওই ট্রাফিক কমা পেতে পারবো, ঠিক আছে? এটা হবে সামওয়াট ওয়ার্কিং কমিটি, এটা ওয়ার্কিং কমিটি, অ্যাডহক কমিটি। ওই তো ওয়ার্কিং কমিটি, এটা কাজ করবে। ওকে, এই প্রথম এজেন্ডাটা হয়ে গেল, যদিও ও বলছিল যে নামটা কি
দিবে এটা জিজ্ঞেস করছিল যে নামটা আছে সেটাই থাকবে। তখন ওইখান থেকে তাহলে শাকিল, আসিফ, মেজবা, ওকে, শিকদার, এই 4 জন 1 মাসের মধ্যে আমাদের যে কাজ হচ্ছে ওইখানে একটা রিপোর্ট দিতে, এন্ড দেন সেকেন্ড স্টেপ। এই এজেন্ডা শেষ মানে শুরু, এই এজেন্ডা শেষ। Next about fundraising. আমরা কিভাবে সেই ফান্ডটা রাইজ করতে পারি, এই ফান্ডটা কিভাবে কালেক্ট করতে পারি? প্রপোজাল আসুক, বাৎসরিক সবাই কিছু দিবেন, কিভাবে হবে প্রপোজালটা আমরা আমন্ত্রণ করছি ফ্লোর থেকে আসুন। আমরা ফান্ডরাইজিং করবো, আমাদের কাছে ফান্ড থাকবে, সবাই এটা অংশগ্রহণ করবে। কিভাবে অংশগ্রহণ করবে? বাৎসরিকভাবে, মানে কিভাবে ভাবনাগুলো আসবে? ফান্ডরাইজিং বাৎসরিক করতে গেলে একটা সময়ের ব্যাপার আছে। আমাদের ইমার্জেন্সি ফান্ডের যে প্রয়োজন, কারণ এই অ্যাডহক কমিটির কার্যক্রম এগুলা বাকিগুলো বাস্তবায়ন করার জন্য আমি মনে করি স্পটে এখন ওপেন করা হচ্ছে কে কতটুকু জাস্ট উইলিংলি একটা মানে প্রাইমারি স্টেজে কে কতটুকু পার্টিসিপেট করতে পারবে, এটা এখনই একটা করে ফেলা যায়। বাকিটা ওই 1 মাস পরে যে ফাইনাল মিটিং হবে, মিটিংয়ের পরে একটা চাঁদা বাৎসরিক ইত্যাদি যেগুলো ধরাটা আমার মনে করি ও একটা প্রপোজাল দিয়েছে, এটা যদি বেটার মনে হয় এখানে আগাতে পারো, যদি অন্যদিকে মনে হয় তোমরা যেতে পারো। আমার এক্সপেরিয়েন্স যেটা আছে, আমরা যেভাবে করি ওয়েট 87 ফাউন্ডেশনের ক্ষেত্রে, আমরা যেরকম আমাদের একটা প্রোগ্রাম হয়, ঠিক এরকম ভাবে আমাদের প্রতি বছরের প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে আমরা একটা পোর্শন রেখে দিই সাবস্ক্রিপশন ফি, মানে যারাই পার্টিসিপেন্ট আছে ফ্রেন্ডরা বা যারা মেম্বার আছে তাদের কাছ থেকে হয়তো আমাদের এর আগে দেখা যাচ্ছে 1000 টাকা বা 1200 টাকা করে আমরা এই টাকাটা প্লাস হলো যে আমাদেরকে খাবারের যে খরচ সেইভাবে একটা প্লাস অন্য কোনো যদি সুবেনির বা কোনো কিছু আমরা দিই, এইভাবে 1500 থেকে 2000 টাকা নিই, তার মধ্যে 1000 টাকা চলে যায় আমাদের সাবস্ক্রিপশন ফি হিসাবে, যেটা আমাদের ফান্ড হিসাবে রেখে হচ্ছে। থ্যাংক ইউ। শাকিল যে কথাটা বলছে এটা সবার কাছে পরিষ্কার হয়েছে কিনা আমি একটু জানতে চাই, কারণ এই ধরনের একটা অ্যাসোসিয়েশন বা কমিটি যে আমরা করি আমাদেরকে আসলে সবাইকে মেম্বার হতে হবে। ওই মেম্বারশিপ ফিটাই হলো স্টার্টিং মানি। আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা আমাদের এই যে আমাদের যে গ্রুপটা, এটা একটা নাম দিয়ে এটা আমরা মেম্বার হবো, এটার মেম্বারশিপ ফিটা কত হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে অ্যানুয়াল মেম্বার, লাইফ মেম্বার, এবং কেউ তার চেয়ে বেশি বড় কিছু দিয়ে যদি মেম্বার হতে চায় সেটাও হতে পারে। এবং অ্যানুয়াল মেম্বার, লাইফ মেম্বার হওয়ার পরে প্রতি বছর আমাদেরকে আবার পার্টিসিপেশন ফি হিসাবে আমরা একটা কন্ট্রিবিউট করবো। এইভাবে আসলে সবচেয়ে ভালো হয় যেটা বলেছে সবাই, তো এটা একটা কনস্টিটিউশন আগে হোক। আমার একটা কনস্টিটিউশন যদি হয়, সেই কনস্টিটিউশনই তো থাকবে যে যারা কি হবে, হ্যাঁ ওইটাই কমিটি যদি করে ফেলে তাহলে এটা সবচেয়ে ওই অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে, এটাই বলে সবচেয়ে করে আমরা কি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে 4 জনের যে কমিটি করা হলো তারা 1 মাস পরে যে রিপোর্টটা দেবে সেইটিতে সংগঠনটি কি রূপ নেবে এবং ফান্ডটা কি করে আসবে, দুটো প্রক্রিয়ায় ওরা প্রস্তাব আকারে আনবে, সেইটি আমরা সাধারণ সবার মতামত নিয়ে পাশ করবো। এটি কি হলো? আরেকটা হচ্ছে যে এবারে সত্যি কথা আমি খুব বেশি জড়িত ছিলাম না অর্গানাইজেশনের সাথে, বাট আমার মনে হয় যে আমি যেভাবে কাজ করতে দেখছি এই ম্যানুয়ালি সবাইকে ফোন করে করে বারবার ফলো আপ করে করা বেশ কষ্টকর, হ্যাঁ সময় সাপেক্ষ কষ্টকর। হতে পারে যে সবাই হয়তো ইন্টারনেটে অতটা কমফোর্টেবল না, বাট আজকাল ছেলের হেল্প নিয়েও করা যায়। মানে আমি প্রস্তাব রাখতে চাই বা ভাবছি নেক্সট অনুষ্ঠানগুলো পুরোপুরি ওয়েব বেস বা ইন্টারনেট নির্ভরই আমরা করতে চাই, তাতে কারো আপত্তি আছে কিনা? হ্যাঁ, তো যাদের আইডি নাই, আমাদের একটা ফেসবুক গ্রুপ অলরেডি আছে, সবাই কি জানিস মানে গ্রুপটা কোনটা? সেটার মেম্বার হলে ওইটাকে একটু এফেক্টিভলি ওইখানে পোলগুলো করা যায়, একটা ডিসিশন নেওয়ার জন্য পোল যদি লাগে আমরা সেটাও করতে পারি। আর সবার কি ফেসবুকে পোস্টিং দিলেই সবাই ঢুকে রেগুলার, নাকি আমাদের মেইলও পাঠাতে হবে সেটাও জানা দরকার। মেইল সবাই অ্যাক্সেস করে, তাহলে আমরা দুটো কাজ করবো, একটা ফেসবুকে পোস্টিং দেবো আর একটা গ্রুপ মেইল মতো করে দেবো সবার মেইল অ্যাড্রেস দিয়ে। তো কমিউনিকেশনগুলো আমার মনে হয় সব ওয়েব বেসড, ইন্টারনেট বেসডই হোক।
সেকেন্ড হলো ফিজিক্যালি আসুক না আসুক, দেশে থাকুক বাইরে থাকুক, আমরা সবাই সবার ফ্রেন্ডদের একটু এই গ্রুপটার মধ্যে ঢোকানোর চেষ্টা করি। 5 জন 10 জন, যার বেশি পরিচয় আছে 15 জন 16 জন, যারা আমেরিকায় আছে, নর্থ আমেরিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, ইউরোপে আছে, অ্যাটলিস্ট তারা কানেক্টেড হোক। তো এটা যার যার ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে। আমি ফেসবুকের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারবো, আমার তো মুখস্থ নাই, আমি দিয়ে দিতে পারবো, আমাদের মোবাইল থেকে ঢুকেও তো এটা আমরা শিওর। হ্যাঁ, আগের বার অনেক প্রতিবাদ করেছিল যে না ভাই ইন্টারনেট ইউজ করতে পারবো না, বাট আমার মনে হয় যে ম্যানুয়ালি করা বেশ কষ্ট, এতজনের একটা প্রবলেম। তো এটা ছেলে ভাতিজা কারো হেল্প নিয়ে হলেও ওইটা পেতে থাকি, সবাই এটারই করে। SMS-টাও এক্সপ্লোর করা যায়, লো কস্টে যেতে হয়। আচ্ছা যাক, SMS কিছু কস্ট আছে আমি জানি না, সেটা করা যাবে হয়তো। আমার মনে হয় নেক্সট টাইম আমরা ইন্টারনেট বেসডই করবো সবাই। দুভাবে আমরা যোগাযোগ করবো, একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে, একটা ইমেইল করে। এই ব্যাপারে সবাই এগ্রি না? বলতে হচ্ছে দোস্ত, আমি যেটা আমি বুঝি আর কি, ওপিনিয়ন আই ওয়ান্ট টু শেয়ার ইট, হচ্ছে যে আমরা এই এন্ট্রি করার জন্য আমরা অ্যাডহক কমিটি হয়েছে 5। দায়িত্ব তখনই যায় যখন গার্ড থেকে কিছু টাকা যায় বা কিছু যায়, তখন মনে থাকে। আমার মনে হয় আমাদের যেই এইটা যদি আমরা করতে চাই, আমাদের শুধু উদ্ভাবন হচ্ছে আমাদের মন মানসিকতাকে ভালো রাখা এবং আমাদের একে অন্যের সাথে রিলেশনশিপটা যাতে স্ট্রেংথেন হয়, ভালো থাকে, আমরা একে অন্যের পাশে আসতে পারি প্রয়োজন মুহূর্তে। সুখের সময় না আসলে দুঃখের সময় যেন আসতে পারি, সেই কারণেই আমরা এখানে আসি। এবং এখানে আসার পরে অনেকটা দেখে ভালো লাগে, সেই জিনিসটা কিন্তু সবসময় আমরা পাইনি। আমরা বিগত দিনে 2টা বছরে যারা করছে, জিল্লুর বা যারা ছিল, তারাই কয়েকটা করেছে, মুসলিমে আমরা আসছি সেটা করছে। আমি যেটা আমার এটা হচ্ছে একটা সাজেশন, পরামর্শ দিচ্ছি, আমরা যারাই আছি এখানে এন্ট্রি ফি হিসাবে আমাদের একটা অ্যামাউন্ট দিতে হবে টাকা। সেটা হচ্ছে এন্ট্রি ফি হিসাবে। এই টাকাটা খুব একটা বড় বিষয় না আমাদের কাছে, আমরা তো অনেকখানি খরচ করি। বন্ধুদের আমরা একটা ইয়ের মধ্যে আমরা নিজে বিশ্বাস করতে হবে যেটা আমরা করছে খরচ হবে, সেটা 5000 হতে পারে, 10,000 হতে পারে। এই টাকাটা ইন্ডিভিজুয়ালি তার এন্ট্রি করার জন্য নটরডেম ব্যাচ 87 এরকম না দিয়ে আমরা NDC 87 ছোট NDC 87 আমরা 87। এখানে কমার্স, আর্টস, সায়েন্স নো ম্যাটার, উই আর 87। তো ওই 87 এর মধ্যে আমরা এন্ট্রি হিসাবে 100 জন পেলে 10,000 টাকা করে আসলো বা 20,000 টাকা করছেন, আমরা অ্যাডহক এরকম একটা নির্ধারণ করবো এবং সমন্বিতভাবে আমরা সেটাকে জানাবো। আমরা উই হ্যাভ ডিসাইডেড যে এই পরিমাণ এন্ট্রি ফি দিয়ে আমরা করতে চাই। যখন আমরা ম্যাক্সিমাম সময় বলে ওকে গো হেড, দেন আমরা শেষ। নেক্সট হচ্ছে ইয়ারলি, যখন আমাদের এরকম রিইউনিয়ন হবে সেখানে একটা টাকা দিতে হবে। এইটাই তো, এটা আগে জানিয়ে রাখলাম, ফুড ফর থট, সবাইকে একটু জানিয়ে রাখলাম যে ইয়ারলি যখন আমাদের এরকম রিইউনিয়ন হয় সেই সময় আমরা একটা টাকা 5,000 বা 10,000 ইন্ডিভিজুয়ালি দিই। আমাদের কাজ করার পরে এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য যেটা খরচ হলো, আর বাকি যেটা আছে আমাদের ওই ফান্ডে থাকলো। দেন আফটার আমরা যখন ফর্মালাইজ ওয়েতে, এটা ক্লাব হোক, ফাউন্ডেশন হোক, যেটাই হোক, ওইটার পরে আরো কি করা যায় সবাই মিলে, অর্থাৎ আমরা যেখানে শান্তি পাবো, মন মানসিকতা ভালো থাকবে, সবার সাথে ইন্টারাকশন ভালো হবে, সেই দিকে এগিয়ে যাবো। এগুলি জাস্ট পরামর্শ হিসেবে দিলাম। অর্থাৎ টাকা লাগবে, এন্ট্রি করার জন্য টাকা লাগবে, ইয়ারলি টাকা হবে। থ্যাংক ইউ। মোটামুটি সিরিয়াসনেস শেষ, কষা শেষ, এবার আনন্দ। ওকে বন্ধুরা, গানের ছেলেরা চলে এসছে, কিন্তু এর আগে যদি কাউকে গান শোনাইতে ইচ্ছে করে তোমরা আগে তোমরা তা বলেন না, তালিয়া তালিয়া তালিয়া, শিবদাকে তালিয়া। কালিয়া সোনারে, কালিয়া সোনারে, গত নিশি কোথায় ছিলে? কালিয়া সোনারে, গত নিশি কোথায় ছিলে? তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া, তোমার লাগিয়া
সকালে গত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতের হার তোমার কণ্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতের হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুমু ঘুমু আঁখি শাড়ি পরা দেখি ঘুমু ঘুমু আঁখি শাড়ি পরা দেখি সিঁদুর ওড়ানো কপালে গত নিশি কোথায় ছিলে সবাই গত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরায় গেল ফিরে না এলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরায় গেল ফিরে না এলে ঘুমু ঘুমু আঁখি শাড়ি পরা দেখি ঘুমু ঘুমু আঁখি শাড়ি পরা দেখি সিঁদুর ওড়ানো কপালে কত নিশি কোথায় ছিলে সবাই কালিয়া সোনারে চুপ, কেউ কথা বলবেন না। আমি এখন ঈশ্বরের সঙ্গে কথা বলছি। ঈশ্বর, আমি ইয়াসিন, মুক্তার পাড়ার বাসিন্দা। তার হাতে তুলে দেওয়া একটা সুতীক্ষ্ণ বল পেন আর স্ট্যাম্প মারা দলিলের উপর লিখে যেন আমার সব কথা হ্যালো 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 এক্সচেঞ্জ ডিস্টার্ব হচ্ছে। ট্যালেক্স বাংলাদেশ টু ঈশ্বর, ঈশ্বর এখন মধ্যরাত। কানাকানি কথা, এদেশে বিনা নোটিশে গুলির আদেশ। হ্যাঁ হ্যাঁ, এদেশে বিনা নোটিশে গুলির আদেশ। মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হার পাজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সংহারে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। তাই গ্রামনগর মাঠ পাথর বন্দরে তৈরি হও, তাই গ্রামনগর মাঠ পাথর বন্দরে তৈরি হও। তার বছর জোটে বিদ্যুৎ শুকনো মুখ তৈরি হও। ঘরে ঘরে ডাক পাঠাই জোট বাঁধো তৈরি হও, তৈরি হও জোট বাঁধো, 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 জোট বাঁধো তৈরি হও, তৈরি হও তৈরি হও জোট বাঁধো, জোট বাঁধো তৈরি হও। এই মিছিল সব হারা সব পাওয়া, এই মিছিল স্বামী হারা অনাথিনী চোখের জল, এই মিছিল শিশু হারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল খাও সামেল, 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 খাও সামেল। ধন্যবাদ দীপুকে। আমাদের ছোট ভাই জাহিদ সায়েম, হ্যাঁ, ওরা গান গাইবে, আমরা এনজয় করবো।